নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সন্ধ্যাবেলা গরমাগরম এক বাটি যদি স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু শীতের আমেজ একদম দ্বিগুণ হয়ে যায়। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত টেস্টি একটি ভেজিটেবল স্যুপের রেসিপি। যেমন এটা টেস্টি হয় খেতে, তেমনই কিন্তু এটা হেলদি হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি থাকে। আর এই স্যুপটা বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে, তাতে এই ঠান্ডায় বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েও থাকতে হবে না। প্রথমে দেখুন, একটা প্রেসার কুকারের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো মাখন দিয়ে দিয়েছি। মাখনটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তবে খুব বেশি এটাকে গরম করবেন না, তাতে কিন্তু মাখন খুব তাড়াতাড়ি পুড়ে যায়। মাখনটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর একটু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একসাথে সমস্ত সবজি দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজ শাকের সবুজ এবং সাদা পাটটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি এখানে গাজর, বিনস, বাঁধাকপি, আর এর সাথেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজি আমি এখানে হাফ কাপ করে নিয়েছি। সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে 1 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। আমি একটু বেশি পরিমাণে দিলাম, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা দেবেন। চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো সয়া সস। সয়া সসটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট আর ফ্লেভার দুটোই হয়। সয়া সসটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। আমি এখানে 4 কাপ মতো জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু টেস্ট করে দেখে সেই বুঝে আপনারা দিতে পারেন। আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে রেখে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে আমাদের রান্না করে নিতে হবে। দেখুন, একটা হুইসেল চলে এসেছে। এর বেশি কিন্তু এটাকে আর সেদ্ধ করার প্রয়োজন নেই। একটা হুইসেলই যথেষ্ট, কারণ সবজিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ছিল। একটা হুইসেল আসার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন প্রেসারটা বেরিয়ে গেছে প্রেসার কুকার থেকে, সেই সময় প্রেসার কুকারের ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিতে হবে। স্যুপটাকে এখন আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এটা এখন অনেকটাই পাতলা রয়েছে। এটাকে একটু ঘন করার জন্য 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কিছুটা জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে স্যুপটা একটু ঘন হয়ে যাবে। তবে এর থেকে বেশিও যদি আরও ঘনত্ব চান আপনারা, তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাতে স্যুপটা বেশি ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই স্যুপ কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। 2-3 মিনিট রান্না করার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সবুজ পাটটা কিছুটা, মানে পেঁয়াজ শাকের সবুজ অংশটা। তারপর এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা উপর থেকে এভাবে চাপা দিয়েই এটাকে 2 থেকে 3 মিনিট রেখে তারপর আমি স্যুপটাকে সার্ভ করছি। অসাধারণ টেস্টি হয় খেতে। আর স্যুপটা সার্ভ করার আগে ওপর থেকে একটু মাখন, একটু স্প্রিং অনিয়ন কুচি আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এটাকে সার্ভ করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে দেখলেন কত সহজে দুর্দান্ত স্বাদের একটা ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেল। যেমন টেস্টি তেমনই কিন্তু এটা হেলদিও হয়। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।